আগেকার দিনে নানি দাদিদের অতিথি আপ্যায়নের সেরা রেসিপি ছিল কিন্তু এটাই। তখনকার যুগে তো কারোই ফ্রিজ ছিল না, আর মাছ মাংস সেভাবে থাকতো না। তো হুট করে মেহমান আসলে কিন্তু এভাবেই ঝটপট এই রেসিপিটা তৈরি করে দিত। আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো আশা করছি পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন। তো এখানে আমি ৩টা ডিম নিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। তো একটা স্টিলের মগের ভেতরে আমি একটা পলিথিন কাগজ নিয়ে নিলাম। আর পলিথিনটা কিন্তু একদম ফ্রেশ বা ভালো হতে হবে, না হলে একটু ধুয়ে মুছে নেবেন। তো এর ভেতরে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে এখন খুব সুন্দর মতো আমি একটা সুতার সাহায্যে খুব মজবুত করে একটা গিঁট দিয়ে দেব, যাতে কোনোভাবেই বের হতে না পারে ডিমগুলো। তো দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে একটু ভাপিয়ে নেব। আর ভাপানোর কাজটা আমি ডাবল কোনো পানিতে করছি না। ভাত রান্নার যে পাতিলটা ওটার ভেতরে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি ডিমটা। এরপর ডিমটা যখন ঠান্ডা হয়ে এসেছে ওই পর্যায়ে আমি একটা ছুরির সাহায্যে ডিমটাকে ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী এটাকে কেটে নিতে পারেন। তো এভাবে করে কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের ফ্রিজেও মাছ মাংস থাকে না, সেক্ষেত্রে অনায়াসেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ভীষণ রকমের মজা। তো কড়াইতে আমি 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে সাথে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচকে থেতো করে একটু ভালো মতো ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এখানে 1 চামচ করে আদা, তারপর রসুন আর দিয়ে দিচ্ছি জিরা বাটা। তো এগুলোকে একটু খুব সুন্দর মতো আমি ভেজে নেব। তো যখন একদম সুন্দর মতো ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। তো সেই সঙ্গে আরও অ্যাড করে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নারিকেল বাটা। আর এই নারকেল বাটাটা দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন, এর কারণেই কিন্তু মূলত রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে একটু তেলের ভেতরে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি বেশ খানিকটা আলু দিয়ে দিলাম। তো কারণ এটার একটু ঝোল ঝোল করে আমি আজকে রান্নাটা করব। আর এই আলুটা খেতে যে কী পরিমাণ মজা লাগে। তো একটু ভালো করে আমি নেড়েচেড়ে মশলার সঙ্গে মিক্স করে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এখন প্রায় 70% এর মতো আলুটাকে আমি কষিয়ে নেব। তো আমার কিন্তু আলুটা প্রপারলি কষানো হয়ে গেছে। প্রায় 70% এর মতো কুক হয়ে গেছে। তো একটু আলতো করে নেড়েচেড়ে দিয়ে এখন আমি 2 কাপ পরিমাণ এখানে পানি দিয়ে দেব। তো পরে কিন্তু আমি আরও 1/2 কাপের মতো পানি অ্যাড করেছিলাম, যেটা দেখানো হয়নি। তো পানিতে যখন বলক চলে এসেছে ওই পর্যায়ে আমি ডিমের ছোট টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু আলতো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলু আর ডিমগুলো কুক হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। যদিও ডিমটা কুক ছিল, তো দেখতে পেলেন কতটা ফুলে গিয়েছে। তো একটু নেড়েচেড়ে দিয়ে আমি এখন 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু ঝোল ঝোল খেতেও বেশি ভালো লাগে। আপনারা চাইলে আরেকটু মাখা মাখা করে নিতে পারেন। তারপর 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখন সার্ভ করে নিচ্ছি। আর এটা সত্যিকার অর্থে অনেক মজার ছিল। আমার হাসব্যান্ড ভীষণ পছন্দ করে যখন ফ্রিজে মাছ মাংস না থাকে আমি এভাবে ঝটপট তৈরি করে নিই। যদি ভালো লাগে রেসিপিটা একটু শেয়ার করে রাখবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।